আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবার ওয়াজ করতে গেছে সুন্দরবনে বাবা, যেখানে বাঘের দেশ বাবা, যেখানে ডেলি ডেলি বাঘ আসে বাবা। জানেন না বসিরহাটে গেলে আপনি দেখতে পাবেন একটা বাঘের কবর। শোনা কথা না বাবা, আগামীকাল চলে যান বাসে করে বসিরহাটের দরবারে চলে যান, বাঘের কবর দেখতে পাবেন বাবা। না 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 বাজে কথা বলছি না বাবা। এই মানুষ এমন এমন জীবন তৈরি করেছে, এমন জীবন গড়েছে। আমি যে কোরআন পাকের আয়াতটা পড়েছি বাবা, আমানুত তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করেছে, এই বাঘ এই মানুষের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে। আল্লাহকে যারা ভালোবেসেছে, ভয় করেছে, বাঘ পর্যন্ত গোলাম। জোরে বলো। যাও বসিরহাটে বাঘের কবর আছে না নেই? আরে কথা বলেন না কেন? আমি কি গল্প কথা বলছি? বসিরহাটে বাঘের কবর। জি, এত বড় আল্লাহর ওলি, উনি বাঘকে রাজি করে বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। জোরে বলুন। তাহলে তিনি কি মানুষ আর আমরা কি মানুষ? হ্যাঁ, উনি জঙ্গলের বাঘ, হ্যাঁ, আয়ত্তে নে বাঘের পিঠে চড়ে ঘুরেছে, আর আমরা বাড়ির বাঘিনী। কেটে বুঝতে পারছো? বউ ওরে রাজি করতে পারতেন না বাবা। বুঝি কি জিনিস আল্লাহ জানে। ডাইনে চলে মাছ যাচ্ছে। জি, তো আগের মা চাচিরা ছিল আলাদা বাবা। হ্যাঁ, রাস্তায় চলতো, মুখ দেখা যেত না বাবা, জীবনে বাসে উঠতো না। হ্যাঁ, গরুর গাড়িতে যেত আমার মা চাচিরা। এখন ওটা চলে গেছে বাবা। এখন বউদের বলে দিন গরুর গাড়ি করে দেবো। হ্যাঁ, তোমার বলবে তুই জেগে যা, আমি যাবো কেন? হ্যাঁ, আল্লাহ। জি, মোটর সাইকেলে যাচ্ছে, তাতেও অ্যাকশন। আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? আল্লাহর ওলি বসিরহাটের পীর যখন গেলেন, বিরাট গ্রাম বাবা, হুজুর আমার দিনের বেলা জলসা করলেন। ওই জলসার মাঝখানে হুজুর দোয়া করে দিলেন, ও সুন্দরবনের বাঘেরা, আমি রুহুল আমিন বলছি, খবরদার এই গ্রামে যেন তোরা আসবি না। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন। আর একটু জোরে বলা যাবে না? কে বলছে? আমার দাদা পীরের গোলাম, দাদা পীরের মুরিদ আল্লামা রুহুল আমিন বলছে, বাঘেরা তোরা গ্রামে যেন আসবি না, এরা ভয় করে, চিন্তা করে। আমি রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, তোরা জঙ্গলের বাঘ জঙ্গলে থাকবি। এই বলে দোয়া করে দিলেন, শেষ করে দিলেন। দেওয়ার পরে বলছে, বাবা গ্রামবাসীরা আর দেরি করবা না, জলসা যখন হয়ে গেছে, আমি রুহুল আমিন বসিরহাটে যেতে চাই। গ্রামবাসী বলছে, না 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 না, এই আপনার এই অবস্থায় কোনো মাঝি রিস্ক নেবে না, আপনাকে তুলে দেবে না, আপনাকে নিয়ে যাবে না। কারণ এটা হচ্ছে বাঘের দেশ। একবার যদি লাফ মেরে নৌকোয় পড়ে, আপনার বসিরহাটে ফিরবে না। আমার বসিরহাটে ফিরবো ছিল। ওরে গ্রামবাসী রে, আমি রুহুল আমিন বলছি শুনেলে, আমি নৌকায় বসে থাকবো, বাঘের ক্ষমতা নাই। আল্লাহ আমার রুহুল আমিনের কাছে আসবে। কত বড় সাধক, এই কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব। এমনি বরের গাড়ি ওখান যাচ্ছে। আমার তোমার কবরে তো আসে না, এই ওখান যাচ্ছে কেন? বাঘে বরের গাড়ি। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমি নিজে চোখে দেখেছি। আমি যদি বাজে কথা বলে আল্লাহ জবান বন্ধ করে দেবে। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমার বসিরহাট পীরে নমস্কার দিচ্ছে। তাহলে কত ভালোবেসেছে তারা। জি, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছে, আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি ভয় করে দুনিয়া থেকে চলে গেছে বাবা, আজকের সব তার জন্য পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এখন বসিরহাটের পীর বলছে, বাবা তাহলে আমার রাতের বেলা তোমাদেরকে থাকতে হবে। গ্রামবাসী বলছে, হুজুর না থাকলে হয়, আপনি এসছেন, একটু পায়ের ধুলি না দিলি হয়। জি, আল্লাহু আকবার। এই আমার যেমন মাঝে মাঝে তখন এত বাসটা হ্যান্দান ছিল না বাবা, তবু বাসে যেতুম জলসা করতে নদিয়া জেলা। রাতের বেলা জলসা করেছি, রাতের বেলা তো আসার উপায় নেই, এখন নাই গাড়ি আছে, বাড়ি যাই। জি, এইবার আমি আসি, সকালবেলা উঠেছি, হ্যাঁ, ফজরের নামাজ কালাম পড়ে বসে আছি, মালমাত্তা লোব। এইবার বাড়িওয়ালা জানলার থেকে আমি ডাকতে যে, করছি আয়, একে চয় মাল দে, বাড়ি যাব। আমার বলতেছে, আমার বাপের কবরটা জিয়ারত করে দাও। তুই তোর বাপ যখন মাটি হয়ে, আমি তো ছিলুম না, তুই বেরো, তুই দেখা কোন কবর। আমি আর কোন কবরে কাঁদবানি, তুই তো টাকা দিবি না। হয়তো তোর বাপের করছেন বোন, অন্য কবরে কাঁদবো, তুই তো টাকা দিবি না। আমার তোর বাপের কবরটা দেখা, সেখানে গিয়ে একটু কাঁদিয়ে গে। আমার বলতেছে, সোজা যাও, সেই লাস্টের কবর।
দেখেছো, নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না। এই নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না, এর নাম ছেলে বাবা। কি ছেলে তৈরি করেছি, আর এই ছেলের জন্য কত চুমো গালে দেশো বাপ। হ্যাঁ, বাগজোলাতে বাড়িয়েছে লেডিকেনি চমচমলে, ছেলে ঘুমিয়ে রয়েছে, সেই ছেলে ডেকে গালের ভেতর দিচ্ছে। ও বাপ খা, ও বাপ তোমার না, মনে করে তো আমার বোধহয় দিচ্ছে। জি ছেলে দিচ্ছে গালে, ছেলে খা, হ্যাঁ ছেলে খা। আর এখন সেই ছেলে বাপ বলছে আমার একটু দে, আমার একটু দে, সেই ছেলে দিচ্ছে। হ্যাঁ কখন দেয় বলো দিন, এই গালের পাশ দিয়ে যখন নাল বেরোচ্ছে বাপের, তখন রসগোল্লা এনে বউ আর উনি ছিঁড়ে ছিঁড়ে গালে দিচ্ছে। বাপ বলতে এখানতে দিস নি, নিচু দিদি ওখান দিয়ে খাই। যখন সময় ছিল তখন দেয়নি, তখন দেয়নি, তখন ঠাকুর ছিল, ক্ষমতা ছিল বাবা। এই সোনার চাঁদ ছেলেরা হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে আমি কোকা ভাই। ওই মা বাপের যদি একবার যদি চোখের পানি ফেলাও, একবার যদি ওদের মনে দুঃখ দাও, লিখে রেখে দাও, পৃথিবীর কোন পীর ওলি দোয়া করে তোমার জান্নাত দিতে পারবে না, একমাত্র মা বাপ হচ্ছে জান্নাত। একটু জোরে বলো দিন, সব মরার মতো কেন? আর আমি কেমন বক্তা আপনারা জানেন তো বাবা, আমি নিজের কথা বলি নে বাবা, আমি নিজের কথা বলি নে বাবা। আমি যেখানে যাই আল্লাহ, এই গত কদিন আগে ছিলাম কীর্তিপুর, আপনি অনেকে বোধহয় ছিলেন, বোধহয় জানেন বোধহয়। আমার সবাই একটু গরম হয় বাবা, অনেকে আমার বিরুদ্ধে একটু বলে যে খোকা ভাই এটা আবল তাবল বলে, হ্যান ত্যান বলে, কিন্তু আজকে যে কথাগুলো বলছি বলুন তো, আল্লাহর কোরআনের দুটো আয়াত বেছে নিয়েছি, তাই তো না ভাই? এবার আনুষঙ্গিক কিছু হয়। জি আপনি শরবত করেছেন, ওতে একটু লেবু দিলে কি দেন না বাবা, ও বলেছে একটু লেবু দিও, আবার ওতে লাল রং দিচ্ছে, ফেটে দিচ্ছে। জি জি এই জন্য আল্লাহর কোরআন এত বড় নিয়ামতি কালাম, এই জন্য চতুর্দিকে একটুখানি ঠিক করে আপনাদের কাছে মগজে দিতে হয়, দিলে আপনাদের মনটা চাঙ্গা হয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা থেকে গেলেন ওই সুন্দরবনের গ্রামে। না 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 না, ছোট্ট ছোট্ট চুপড়ি বাড়ি বাবা, ছোট্ট ছোট্ট ঘর বাবা, ছোট্ট ছোট্ট চুপড়ি ঘর, ছোট্ট ছোট্ট ঘর বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিনকে জায়গা করেছে বারান্দা, যেখানে ফাঁকা, কোনো গ্রিল নেই বাবা, কোনো বেড়া নেই বাবা। আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, কোনো গ্রিল নেই, কোনো বেড়া নেই, হুজুর আমার ওইখানে থাকবে। আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নিয়ে ওরা ঘরের মধ্যে চলে যাচ্ছে, হুড়কো দিচ্ছে, ঘরের মধ্যে থাকবে বাবা। বসিরহাটের পীর বলছে বাড়িওয়ালা তোরা আমার দাওয়াত দিয়েছিলে, আমি বসিরহাট থেকে কষ্ট করে এসেছি বাবা তোমাদের দ্বারে, দিনের বেলা জলসা করে দিয়েছি বাবা, আমি বাঘের মানা করে দিয়েছি। ও বাড়িওয়ালা আমার বারান্দা রেখে তোরা ঘরে যাচ্ছ কেন? বলে হুজুর যতই দোয়া করো বাঘের দেখো, বাঘ যদি চোখি দেখে কিচ্ছু মানবে না, রুহুল আমিন টামিন মানবে না, উড় গেলে হবে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বলছে বাবা তাহলে আমার তো কোনো চিন্তা নেই, ভয় নেই বাবা, আমি বারান্দা থেকে গেলাম বাবা, তোর ঘরে ভেতর যাও। এবার ঘরে ভেতর হুড়কো দিয়ে, হুড়কো বলতো হুড়কো বাবা, দুই দিকেই আপা বলে মাটি, দুই দিকে সাদা হুড়কো দেয়, এখন তা না সিটকিন আরো কায়দা। ও ভাই আমার বসিরহাটের বিরাকা বারান্দা শুয়ে আছে গো, গভীর রাত, চাঁদনি রাত, বাড়িওয়ালা জানলাখানা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, মাঝে মাঝে লেজলা দিচ্ছে। বলুন তো জানলা খোলা যাবে না? চুপ করে বাড়িওয়ালা চিন্তা করছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কিন্তু ঘুমায়নি বাবা। ও ভাইরা রে, বসিরহাটের পীর ওই বাঘের ডাক চুরি, বাঘ তুই চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে ওই বাঘ হুজুরের বিছানায় এসে বসে যায়। বাঘ কি করে বুঝলো, বাঘ কি করে জানলো? উনি দেখেছে, সঙ্গে সঙ্গে বিছানায় বসে গেছে। আমার বসিরহাটের পীর বলেছিল বাঘ তুই আমার খাবি বাবা, ও বাঘ যদি তুই আমার খেতে চাস তবে আমার নামটা শুনিলে রুহুল আমিন,
আর আমার পীরের নাম আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান আমার পীর। তাই মনে রাখি, জেনে রাখি, মনে রাখি, জেনে রাখি, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। বলবেলা আমার বিছানায় কেন এলি? আমার খাবি বলেছি বাবা, তোমার পীরের নাম তোর বলে দিলাম, আমার নাম তোর বলে দিলাম। ও কলসুর ভাই রে, বলার পরে ওই বাঘ দাঁড়িয়ে যায়। আমার বসিরহাট পীরের মুখের দিকে তাকে হাত দুটো জড়ো করে বাবা জবান খুলে বলছে, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ। না 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 না, আমার বসিরহাটের পীর হচ্ছে বাংলার বাঘ। ওই বাঘ ডেকে বলছে, আমি হলাম জঙ্গলের বাঘ, আপনার গন্ধ শুকি বিছানে এসেছি, আপনার খেতে আসেনি, আপনার কোনো ক্ষতি করতে আসেনি। আপনি যখন জঙ্গলি এলাকায় এসেছেন, জঙ্গল দেশে এসেছেন, আজকের অন্য কোনো বাঘ যদি আপনার ক্ষতি করে, আমি হলাম জঙ্গলের বড় বাঘ, আপনার বিছানে এসেছি কেন? আপনি মুজাদ্দিদে জামানের মুরিদ বলে আপনার জন্য পাহারা দেওয়ার জন্য এসেছি। আর একটু মোলাকাত করব, একটু সাক্ষাৎ করতে এসেছি, দোয়া করবেন, কারণ আমি হচ্ছি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি, তাহলে একটু ফলো করুন, একটু লক্ষ্য করুন, তিনি কি জীবন তৈরি করেছে, আল্লাহকে ভয় করেছে, আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে, বাঘ তেনা রাজি হয়ে গেছে। এইবারে বাঘ দুয়ালে চলে গেল। সকালবেলা আপনার ওই সুন্দরবনের মসজিদে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কখন দেয়? কথা বলো। আমরা যাই, উঠি, তখন ঘুম চেপে বসে, চাচা বিড়ি রেখে দিয়েছে পাশে, আজান দিলি টানবে, আবার শোবে। কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, আরামের বিছান কাতলাতি মাত, তুই খোদার ঘরে চলে আয়, তোর ঘুম থেকে নামাজ বড় উত্তম। ও বান্দা, পৃথিবীর জমিনে আমি তোর মার পেটে 10 মাস দাদি রেখেছি, আমি তোরা খাইয়েছি কি সুন্দর করে, তোর গাল দিয়ে কিছু খাবাইনি, মার নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছি। বান্দারে, সকালবেলা মুয়াজ্জিন হাঁকছে, গুটি গুটি উঠে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, নামাজের পর হাত দুখানা তোল। আমি তোর এমন মালিক, আমার ভান্ডারে মালের কোনো কম নেই, আমার গুদমে কোনো মালের কম নেই। তুই যখন আমার কাজ করবি, আমি তো রুজির জিম্মাদার। তুই যখনই ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তুই যখনই বলবি, আমি তার উত্তর দেব। যদি রোগ নিয়ে আমার কাছে বলিস, আমি আল্লাহ ঔষধ দিয়ে তোর পাশে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? কেন? কোরআনে বলা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার কথা না, হয়তো মনে করছে খোকা ভাই নিজে এনে বলে দিচ্ছে। বাবা না, হাফেজ সাহেব আছে, আর আলেমরা জিজ্ঞেস করে দেখো, কোরআন বলছে শেফা। কোরআন কি? ওষুধ, শেফা। কোরআন যদি তুমি বুকে রাখো, কোরআনের ফর্মুলায় যদি তুমি চলো, রুজির জিম্মাদার কে হবে? আরে জোরে বলো। হ্যাঁ, 10 কাঠা জমিতে চাষার পটল হয়েছে, এখন না দাম কমি, আগে ছিল 150, 160, 130, বাগজলে লে যাচ্ছে সেই রকম ডাঙি ডাঙি। আর চাষার কথা ব্যাঁকা ব্যাঁকা করতে হয়, করতে হয়। জি, এইবার তার পরে বছর 3 বিঘে করে এলো, সব হাজা 3 কিলো প্যাকেটে লে রাখতেছে। আর বলতে, চাষা গত বছর ডাঙি ডাঙি এনেলে, এবছর এই কেন? তো বলতেছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন? গত বছর হয়ে বলে বলতে পারোনি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। আল্লাহর কথা মুখিনি, আল্লাহর কথা মুখিনি, এমন ব্যয়রাম। হ্যাঁ, আর যেই লেগেছে তখন বলতেছে কিচ্ছু নেই। জি, দুমুখো না আমরা আজকের মার খাচ্ছি কেন? দুমুখো। জি, আজ মুসলমান কম আছে, মুসলমান কম আছে। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ। একটু জোরে বলুন, কটা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ। হ্যাঁ, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান।
জোরে বলুন, একটু জোরে বলো দিন। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে আমাদের পাশে দাঁড়াবে কেডা? আমেরিকা, ইসরায়েল। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। কচি কচি বাচ্চারা হাজি ইসরায়েলের দিকে পাথর ছুড়ে দিচ্ছে, আল্লাহ সেটা বোম বানিয়ে দিচ্ছে। জোরে বলে। হ্যাঁ, আর আমরা দিনের পর দিন পঙ্গু হয়ে যাচ্ছি। মসজিদে গিয়ে বেগুন বেচার কথা, এ কবে মরবে? বেগুনিকে মেয়ের বের কথা। হ্যাঁ, খোদার ঘরে কি বেগুন বেচার কথা? এই খোদার ঘরে কি মেয়ের বের কথা? ওটা খোদার ঘর না, আল মাসজিদ বাইতুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে জানেন সমস্ত গুনাহগুলো, পাপগুলো আল্লাহর দুটো ফেরেশতা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আল্লাহর কোনো বান্দা যখন ওই মসজিদে ঢোকে, ওই ফেরেশতা ওই গুনাহগুলো পাঁজা করে রাখে। জোরে বলুন। কারণ আল্লাহর ঘরে ওই গুনাহগার ঢুকতে পারবে না, পাপী ঢুকতে পারবে না, খাতাকার ঢুকতে পারবে না, নেককার যাবে আল্লাহর ঘরে। তাই যখন আপনার পাহাড় পরিমাণে গুনাহ, ওই দুটো ফেরেশতা ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, আপনার গুনাহগুলো ধরে নেয়, আপনার নিষ্পাপ করে ভিতর ঢুকিয়ে দেয়। জোরে বলুন। আর মসজিদে গেলে দেখবেন মনটা স্বচ্ছ হয়। খুতবা দিচ্ছে চাচা টলছে, টলে না বাবা, ওটা রহমত নাজেল হয়। কি নাজেল হয়? আর জোর বলে কি নাজেল হয়? রহমত নাজেল হয়। এই জন্য বলে খোদার ঘর। কি ঘর? খোদার ঘর, আল মাসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জি, আজকে আমরা সে ঘরে যাই। আজকে যেতুম আমাদের অবস্থা এই হতো বাবা? না, হতো না বাবা। জি ভাইরা, বাবা জিরা, না 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 না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা সকালবেলা ফজর পড়ে বসে আছে, হঠাৎ বাড়িওয়ালা বেরিয়েছে, বেরিয়ে বলছে হুজুর গত রাতে বাঘ এসছিল না। আমার বসিরহাটের পীর বলছে বা তুই কি করে দেখেছিস? বাড়িওয়ালা বলছে হুজুর আমি জানলা খুলে দেখেছি 8 হাত লম্বা বাঘ। আমি তো মনে করেছিলাম আপনাকে নিয়ে গেছে জঙ্গলে, কারণ বাঘের দেখুন সাপের লেখা, আপনার নিয়ে যাবার কথা, আপনি বসে আছেন কেন? বলে বাড়িওয়ালা রে, তুমি ভয়তে ঘরে গেছ, আমি রুহুল আমিন ঘরে যাইনি বাবা। আজকের গিরিল নেই, আজকের বেড়া নেই, আমি বাইরে আজকে শুয়ে আছি বাবা। তাই মনে রেখে দিও, তোমরা কত মান আমি জানি না, বাঘ আমার মেনে সালাম দিয়ে চলে গেছে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, সেই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন যখন বসে আছে ওই আপনার বলে সুন্দরবন এলাকায়, এবার বাড়িওয়ালা ছুটে গেল মসজিদে মাইকে হাঁকতে, বাঘ 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 বাঘ। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? গতকালকে বসিরহাটের পীর দোয়া করে দিয়েছে, আপনার বলে না আসরের নামাজের বাদে বাঘ তো আসার কথা না। ওরে বাড়িওয়ালা তুই পাগল হয়ে গেলি, বাঘ বাঘ করে হাঁকছি কেন? বলে ভাইরা রে, চল আমার বাড়িতে চল, আমার বাড়িতে চল বা বাড়িতে চল, আমার বারান্দায় আল্লামা রুহুল আমিন, উনি হলো বাংলার বাঘ। হ্যাঁ, এমনি মেনেছে, এমনি চেনেছে, এমনি জেনেছে বাবা। জি, আমি ওদিকে যাব না বাবা। এই জন্য আমি যে কোরআন পাকের আয়াতটা পড়েছি, ওই আয়াতটার ব্যাখ্যা হচ্ছে আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমার দুনিয়াটা তোমার পায়ের গোলাম আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এইবারে চলুন আমি নবীদের কথা একটু বলি বাবা, একটুখানি শোনাই বাবা। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হবে, কে ফেলবে? নমরুদ। এই কথা বলো, কে ফেলবে? নমরুদ। আপনাদের জানা আছে কিন্তু তাও একটু টাচ করে দিচ্ছি বাবা, আপনাদের ভালোর জন্য। আচ্ছা বলুন, ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে পেরেছে? আরে কথা বলেন না কেন? আগুন পোড়াতে পেরেছে ইব্রাহিম নবীকে? কেন? খুব চিন্তা করবে। আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখেছে বেঈমান। কেন? বিশ্বাসঘাতক। উনি নেতা হবে, হ্যাঁ লিডার হবে, উনি মাতব্বর হবে। উনি বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। ঠিক। ইব্রাহিম নবী তখন বলে এই বেঈমান, একমাত্র সারে জাহানের মালিক হচ্ছে তিনি খোদা, তুই কিসের খোদা? যোদ্ধার মুল্লুক তার কথা বলে, পুলিশ লোকজন সব আছে, সঙ্গে সঙ্গে আগুনের প্রাচীর তৈরি করলো, দাও জ্বালিয়ে দাও, দাও পুড়িয়ে দাও। ঠিক আছে দাও। ইব্রাহিম নবী কোনো কথা বলে না। জি, আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে।
পুড়িয়ে ফেলে দেবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার নবী আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আমরা কিন্তু সাহায্য করতে পারবো না। না 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 না, চলে যাও চলে যাও, দেখো আমার নবী তোমাদের সাহায্য লেয় কি, যদি লেয় তোমরা সাহায্য করবে, না লে করবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে এলো, আর অন্য কোনো ফেরেশতা চলে এলো। ও ইব্রাহিম নবী, একবার মুখে বলো আগুনটা নিভিয়ে দেয়, আগুনটা ঠান্ডা করে দেয়, তুমি আগুনে জ্বলবে না, আগুনে পুড়বে না। ইব্রাহিম নবী জবাব কি দিয়েছিল? ওরে ফেরেশতারা রে, তোমরা আমার কাছে এলে কেন বলো? আজকে আমি যদি জ্বলে কয়লা হই, আমি জ্বলে যদি ছাই হই, আমার মালিক যদি খুশি হয়, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। কত বড় ঈমান, কত বড় তাওয়াজ্জা, কত বড় ক্ষমতা। আল্লাহ যদি আমাকে পোড়ায়, আমি পুড়তে রাজি আছি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহর জন্য আমি ছাই হতে রাজি। জোরে বলুন হ্যাঁ জি। ওই ছোট 1 টাকা পকেটে ঘোরার কাজ, বাগজলা ছোট 1 টাকা ঘুরতে, হ্যাঁ জিজ্ঞেস করছে কিছু দাও, ছোট 1 টাকা দিচ্ছে, ও চলে এখন কেউ লিখছে। আল্লাহ আর বাড়ি এসে বলে দান করেছি, দান করেছি। কি করেছিস তুই? ছোট 1 টাকা দে। আল্লাহু আকবার। আবার জমির কেনার কথা বললি, বলতে কি জানেন, কানে কানে বলতে, ওই পাকা রাস্তার ধারে তো, পাকা রাস্তার ধারে তো, সবার উপরে আমি দাম দিলাম, সবার উপরে আমি দাম দিলাম, ওর জমিটা আমি নেবো। আর ফকির এসে চাচ্ছে, তার ওই সেই ছোট 1 টাকার কয়েন দিচ্ছে। ফকির বলতে চলে, হ্যাঁ কি দিচ্ছি যে, লিতে আইলে না হয় না লে। ও বাবা জি, আজকের আমরা আল্লাহর বান্দা, লাভ হবে, লাভ হবে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ এ কেমন নবী তোমার, আমরা এত সাহায্য করতে চাইলাম, সাহায্য তো নিল না, বরঞ্চ উল্টে বললো পুড়তে রাজি আছে। ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ পাক বলল, ফেরেশতারা তোরা তো বান্দার, আজকের আদমের সেজদা, আজকের আদমকে তৈরি করতে মানা করেছিলিস, দেখ দেখ তাকে দেখ, আমার ইব্রাহিম কেমন বান্দা, আমার ইব্রাহিম কেমন নবী, তাকে দেখ, আগুনে পুড়তে রাজি, আগুনে জ্বলতে রাজি। আজকের এমন কাজ, এমন কথা বললো। তাই ফেরেশতারা রে, তোদের সাহায্য নিল না, আমি আল্লাহ সাহায্য করব, তাকে দেখ। কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা কোরআনে আছে না নেই? হ্যাঁ হ্যাঁ জি। অনেকে বলে খোকা যা বলে, আমতাবড়ি বলে, ওসব মাঠে কাজে খাটে না। এত কিছু বলি তাও আমার বদলাম, কারণ আমি তো মাওলানা মুফতি না বাপ, এই জন্য বিপদ খুব আমার। জি কি করবো, ছোটবেলায় বাপ মরেছে, বাপ পরে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি বাবা, কি করবো, উপায় তো নি বাবা, আপনাদের দোয়া। তবে একটা কাজ করেছি, আমি পীরের খেদমত করেছি বাবা, আমি আমার মামার খেদমত করেছি বাবা, আপনাদের দোয়া। আমি অন্য কিছু করতে পারিনি বাবা। জি আল্লাহু আকবার। আমার মেজে হুজুর আমি খেদমত করেছি বাবা, আমার মেজে হুজুর আমি পা টিপিছি বাবা, আমার কালিমুল্লাহ হুজুর আমি মাথা টিপিছি বাবা, আপনাদের দোয়া বাবা, অন্য কিছু না। জি এই জন্য বলছি বাবা, খুব সাবধান, যে যাক বলুক বলে, নিজের ঈমান আর কানটা ঠিক রেখে দিও, লাভ হবে। আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন পড়ে গেল, বেঈমান যখন ফেলে দিল, আপনারা যখন জ্বললো, এইবার জ্বলবে, জ্বলবে না না না, জ্বলে না, জ্বলে না, পড়ে না, পড়ে না, জ্বলে না, জ্বলে না, পড়ে না, পড়ে না। কেন আল্লাহ আকাশবাণী করে দিয়েছে, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে, বা আপনার বেড়া চাপায়, আপনার বেড়া চাপায় গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ আপনার ছেলের পুলিশ ধরেছে বাবা, কিন্তু না না না, পুলিশ ধরেছে বটে, ওই বাদুড়ে থানার ওসির সঙ্গে, কিংবা আপনার দেগুঙ্গু থানার ওসির সঙ্গে আপনার ছেলের বন্ধুত্ব আছে। আপনার ছেলে ফোন করে দিয়েছে, আমার পুলিশ ধরেছে। ওসি বলছে আমার লোক। কি বললো? আমার লোক। পুলিশ আর কিছু বলবে? বরঞ্চ আপনার ছেলে স্যার বলবে, স্যার যাও, ওসির লোক, যাও যাও। জি আল্লাহ পাক বলে দিয়েছে, ও আগুন রে, আমার ইব্রাহিম তোর কাছে যাবে, খবরদার আমার ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান হয়ে যা। 1 2 দিন 3 দিন 4 দিন না, ওই আগুনের গর্তে হযরত ইব্রাহিম নবী
40 দিন করে আগুন ছুঁতে পারে না। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নমরুদ যে বলছে আগুন এত টাকা খরচ করে তোর বানালাম, ওই ইব্রাহিমকে তুই জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, ছাই করে দে, কারণ তোর কি শক্তি কমে গেছে? আগুনের জবান খুলে গেল। আগুন বলতে লাগলো, ও বেঈমান বিশ্বাসঘাতক, তুই না খোদাই দাবি করেছিস, আমার শক্তি কমেছে না বেড়েছে তুই একবার দেখিয়ে দিচ্ছিস। তবে আল্লাহর খলিল ইব্রাহিমকে আমি একটা চুল, একটা পশম পড়াতে পারবো না। কেন? আসমান জমিনের মালিক মানা করে দিয়েছে, বলে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হও। আমি আজকের ফুলের বাগান। জি, আজকে লক্ষ্য করুন, হিসাব করুন, কেন? আমার ইব্রাহিম নবী আল্লাহকে ভয় করেছে। কাকে ভয় করেছে? কাকে ভয় করেছে? আল্লাহকে। জি, তাহলে নবীদের পরীক্ষা হয়েছে বা নবীদের পরীক্ষা হয়েছে। হযরতে মুসা নবীর কোন পরীক্ষা হয়েছে বাবা? জি, হযরত বেঈমান বিশ্বাসঘাতক ফেরাউন, যার লাশ এখন আমরা দেখতে পাচ্ছি বাবা, মিশরের মিউজিয়ামে রয়েছে বাবা। চাবালগুলো ঠসকা পড়ে গেছে বাবা, দেখছেন না ওনার লাশটা? জি, কি অবস্থা লাশ! আল্লাহু আকবার। ওই অবস্থায় কিন্তু থাকবে বাবা, মিশরের মিউজিয়ামে রাখা আছে ওনার লাশ, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, কোনো চিন্তা নেই, থাকবে। কারণ বেঈমানিত্ব করেছিল। কারণ রাতের বেলা ওই ফেরাউন আল্লাহর কাছে নীরব, আপনার নির্জনে বলতো, আল্লাহ আমার খুব ইচ্ছে একটু খোদা হব, আমার খুব ইচ্ছে একটু খোদা হব। আল্লাহ তুমি কিছু বলো না, আমি দিন কত একটু খোদা হই। তা আমার আল্লাহ পাক ডেকে বলছে, হারা ফেরাউন, এই বেঈমান, তুই খোদা হবি? আমি সারে জাহানের মালিক, আমি আল্লাহ, তুই খোদা হবি? ফেরাউন বলছে, আল্লাহ আমি দিন কত হব, তুমি কিছু বলো না, আমার খুব ইচ্ছাটা খোদা হব। তা আল্লাহ বলছে, তুই যখন বেরিয়েছিস বেরিয়েলে, এই তুই যখন বেরিয়েছিস একটু বেরিয়েলে, আল্লাহ তো আগে প্রথমে ছাড় দেয়। কি করে? আরে কথা বলে না কেন? ছাড় দেয়, তারপরে ধরে এলে। এ ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, আল্লাহর মুসা ডেকে ডেকে বলছে, আল্লাহ ওই ফেরাউনি তুমি শেষ করতে পারো না? হ্যাঁ, আজকের 80,000 বাচ্চা, 80,000 বাচ্চার খুন করেছে ওই বেঈমান। হ্যাঁ, একটার দানা বেশি অধিক। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও বেঈমানটা নিবাত করতে পারো না তুমি? আল্লাহ বলছে, মুসা আমি ওর কেন মারিনে জানো? কেন মারিনি জান? কয়েকটা গুণই আমি আল্লাহর মারিনে। প্রথম গুণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ও ফেরাউনের মুখে দাড়ি। আমি ওর যে ক্ষতি করব, ওই তোমার দাড়ির দিকে তাকাই আর ওর দাড়ির দিকে তাকাই, আমার বড় শর্মেন্দা হয়, এই জন্য ওকে বাঁচিয়ে রেখেছি। আর ওর লম্বা, তোমার লম্বা জামা, ওরও লম্বা জামা। হ্যাঁ, ওই জন্য ওই খাতিরে আমি বাঁচিয়ে রেখেছি, নইলে আমি তুলো ধোনাই করে দিই। আল্লাহ পারে না? যখন তখন পারে, যখন তখন পারে। আপনাদের মনে নেই আপনার আবু জেহেল গর্ত করে নবীর খবর দিয়েছিল, মনে আছে তো? যারা আরবে গেছে দেখে এসছে বাবা। জি, আমার আবু জেহেলের ঘরটা পায়খানার ঘর করতে সরকার, পায়খানার ঘর। যারা গেছে তারা জানে বাবা, বাজে কথা বলছি না বাবা। জি, পায়খানার ঘর, ও জমিতে সব পায়খানার ঘর। হাজিরা আসবি মন খুলে ছেড়ে বাড়ি যাবে। জি, আর অপর দিকে আমার বিশ্ব নবীর ঘর, রসুলের ঘর, মানুষ দেখে আর কাঁদে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবীর ঘরটা দেখলে এমনি চোখের পানি গড়িয়ে আসে বাবা। কি ঘর আমার নবীর! 25 তালা, 30 তালা, 40 তালা ঘর দেখেছি বাবা, লিফটে ওঠে। আর আমার নবীর ঘর সেই ঘর, সেই ঘর। আহা, দেখলে চোখের পানি এমনি পড়ে বাবা। আবু জেহেল চিন্তা করলো, মোহাম্মদের কলমা বন্ধ করব, গর্তে ফেলে। আচ্ছা, আল্লাহ যাকে রাখে কেউ মারতে পারে? আরে কথা বলেন না কেন? আল্লাহ যা রাখে কেউ মারতে পারে? আর আল্লাহ যার মারে রাখতে পারে? নিজে গর্ত করেছে ঘরে। হ্যাঁ, বৌরি বলেছে খবর দে, খবরদার বলবি নে আমি গর্ত করেছি। হ্যাঁ, এইবার আবু জেহেলের বউ চাচি, চাচি নবীর চাচি কানে কানে করতে, ও ভাইপো, ভাইপো তোমার চাচার অবস্থা খারাপ, চলো। আমার নবীর মন তো পেট ছিল না বাবা, নিষ্পাপ নবী, নিরহ নবী। মা, মা, ও চাচিমা, আমার চাচার অবস্থা খারাপ। তো জি চলো। আমার রাসূল পাক তখন মনে মনে করলো, এই সময় যদি একটি ইমানের কলমা পড়াতে পারি, বাস কেল্লা ফতে। জোরে বলুন। আমার নবীর মনটা দেখেন কেমন, আমার নবীর অন্তরটা দেখেন কেমন। যদি এই অবস্থাটি কলমা আমার চাচা পড়ে, তবু কিয়ামতে বলতে পারবি আমার চাচা। জোরে বলুন। গুটি গুটি যাচ্ছে, যেই এক পা
চৌকাটে এক পা বাইরে। হযরত জিবরাইল জামা টেনে ধরেছে, হচ্ছে যাবেন না। কেন? আমার চাচা। চাচা তোতে চাচা না, ও বাঁচাবে, বিপদ। কেন? হচ্ছে গর্ত করে রেখেছে, আপনার ফেলবে গর্ত, আর এমন গর্ত ফেলেছে ওটার কায়দা নেই। নবী বলে তাহলে তো পেরায় লেলো জামা। তাহলে উনি ওই ছলনা করেছে, নবী পিস্টান হচ্ছে। আবু জেহেল ক্যাতাকলা করে বৌরি বলতে, কই খবর দিসনি? বলতে দিলুম, এসে চলে যাচ্ছে। বলতে কই? বলে উই যাচ্ছে। ও বেঈমান তো দিক ঠিক নি, এই বেঈমান তো দিক ঠিক নি জি। এইবার নিজের গর্তে নিজে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে? পারে না? যখন পারে না। এইবার আবু জেহেল তলার থেকে বলতে, বউ আমার তোল দিন। এইবার যত শাড়ি দড়ি ছিল দিচ্ছে, বলতে আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে। হাত বাড়া পায় না। আবু জেহেল বেঈমান বলছে, ও বউ যা যা চলে যা, মোহাম্মদকে ডেকে ও কিন্তু তুলে দেবে। আমার নবীর দরবার চলে গেল। ভাইপো রে, শুধু ঘর করার মধ্যে ঘর করি, ওর ঘর করার মতো না, ওর ঘর করার মতো না। তোর চাচা যে কত বেঈমান বিশ্বাসঘাতক, কিন্তু আমি জানি তুই নবী, আমি জানি তুই ভালো মানুষ, আমি জানি তুই আল্লাহর পেয়ারা মানুষ। কি করবি? কোন উপায় নেই। আমার বলেছিল তাই বলেছিল, গর্ত করে রেখেছিল বলতি মানা। তবে আয় 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 আয়, নিজের গর্তে নিজে পড়েছে, দেখে যা। আমার নবী গর্তের কাছে যেয়ে দেখে চাচা নিচে। ও চাচা রে, আজ তুমি এমন সর্বনাশ আমার কেন করলে তুমি বলো? তুমি বললে শরীর খারাপ, তুমি তো ভালো। বলতে ভাইপো আমার তুলে দে, কলমা পড়বো। তুলে দে, কলমা পড়বো। বলতে একদিন পড়ুনি, আর এখন পড়বা? বলতে হুটি পড়বো। আমার দিনের নবী কোন দড়ি না, শাড়ি না, আমার দিনের নবী মধুর নবী হাতখানায় গিয়ে দিয়েছে ডান হাত। চাচা গো, আমার হাতটা তুমি ধরো। এবার নবীজিরা হাতটা জাপটে ধরেছে, এক হাতটা আমার নবী ডাঙায় তুলে দেয়। ও কলসুর ভাইরা হয়তো মনে মনে করছে, নবীকে মানুষ মেরেছে, নবী সহ্য করেছে, নবী দাঁত ভেঙেছে, সহ্য করেছে। না না না, কিতাবে লেখা আছে আমার বিশ্ব নবীর শরীরে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিল, 40টা যুবক, 40টা জুয়ান ছেলে, 40টা যুদ্ধান ছেলে, তাদের যে ক্ষমতা আমার নবীরকে আল্লাহ পাক দিয়েছিলেন। ইচ্ছা করলে এক একটা তুলে আছাড় দিতে পারত, কিন্তু কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বেঁধে দিয়েছে, তুমি দয়ার করুণা। এই জন্য কিছু বলিনি, নইলে নবীজির যা ক্ষমতা আল্লাহ দিছিল, এইরকম করে তুলতো। হচ্ছে বিশ্ব নবীর ক্ষমতা। আমার নবী জীবনে ক্ষমতা দেখায়নি। ঠিক। এইবার আবু জেহেল অবরুটে বলছে, আমার নবী বলছে, চাচা চাচা তুই ওয়াদা করলে পড়বো, পড়ো। বলছে পড়বো। ওই চাঁদ দুভাগ কর। হয় চাচা তুই বললে উঠি পড়বো। বলছে পড়বানি। এইবার এক মুঠো কা করলে বলছে হাতে কি বল? নবীজি বলছে, চাচা এসব কথা হচ্ছিল না তো, তুই বললে উঠেই পড়বো। তো বলছে হাতে কি বলো? নবী বলেছে ঠিক আছে, দেখি বেঈমান পড়ে কি। বলছে চাচা আমি বলবো না, হাতের মুঠোয় কি আছে ওই বলবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। হ্যাঁ, হাতের ভিতর থেকে আওয়াজ এলে ইমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কাঁকড়টা ছুঁড়ে ফেলে দিল, এ চলবে না। আকাশে চাঁদ দুভাগ করো। আল্লাহ রসুল ওই কাবার পাশে শাকুল কামার, একটা পাহাড়, আল্লাহু আকবার। আমি দেখি আর কাঁদি, জানেন না এই পাহাড় আমার নবী উঠেছিল বাবা, আমার রসুল উঠেছিল এই পাহাড়ে। জি, আল্লাহু আকবার। ওই নবী পাহাড় উঠে শুধু এই আঙুলটা সাদা আঙুল বলে কে, শুধু একটু ইশারা করেছে, চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। একটা পশ্চিম দিকে, একটা পূব দিকে চলে গেল। আমার নবী পাক বলছে চাচা পড়ো, কলমা পড়ো। বেঈমান বলছে ভাইপো না 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 না, তুমি যে বড় জাদুকর চিনতে বুঝতে পেরেছি। ও ভাইরা রে, নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে বাপজি গো। আল্লাহ পাক দেখো যে বন্ধু চিন্তা করো না, তোমার চাচাকে বলে দাও খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নবী আর কালিমার দাওয়াত দেওয়ার দরকার নেই, আর বলার দরকার নেই।
পরে ওর আযাবের সংবাদটা তুমি দিয়ে দাও। আর জীবনে কোনদিন ওই বেঈমান কিন্তু শুদ্ধ হবে না, ওর আযাবের সংবাদটা দিয়ে দাও। ও ভাইরা, ও মুসলমানেরা, কলজুর ভাইরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহর প্রেমের পাগল হও, আল্লাহ বাঁচিয়ে নেবে। হ্যাঁ, মুসা নবীকে কত কষ্ট দিয়েছে জানো? হ্যাঁ, মুসা নবীকে কত মারার চেষ্টা করেছে বেঈমান ফেরাউন, যার লাশ দেখা যাচ্ছে। আমি মাঝে মাঝে আমার ফোনে দেখাই ছেলেরা, আমি তো ভালো জানি না বাবা, আমাদের ছোট মাল ছিল, একজন আমার দিল, হুজুর ছোট মাল কতদিন চালাবা, রাত্রির মিলাদে যাও বাড়ি, একটু শুনতে শুনতে যাবা, দোয়া করো। আমি তো আমি চালাতে পারি না, এ তো ঠেলা মাল, আমি তো চালাতে পারি না। বলছি হুজুর দোয়া করো, তুমি চালাতে পারবা। এই মিলাদ করে বাড়ি যায়, ঘুম আসে বাবা। এই গত রাতে করিমপুর ছিলাম বাবা, সেই নদিয়া করিমপুর মুর্শিদাবাদের কলি, গত রাতে বাবা আমি বার রেখে বলছি, আমি অহংকার করার জন্য বলছি না বাবা, জি রাত্রি ঘুম লাগে কি করব বাবা, একটু দিয়ে একটু তন্তারা লেই বাবা, মনটা ভালো লাগে বাবা। জি, হযরতে মুসা নবীকে মারার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক মুসার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, হেকায়েতে লেখা আছে, মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছে, একটা ফকির রাস্তার ধারে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা ফকির দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, আল্লাহর নবী যাচ্ছে রাস্তা দিয়ে। জি, ও কিন্তু ফকির না, কিন্তু ও ধনী কোটিপতি, ওর নাম ফকির। ওর নাম কি? আপনাদের গ্রামে ফকির আলী আছে না? এই আছে না? ও কি ভিক্ষে করে? এই ও কি ভিক্ষে করে? নাম ফকির। তা মুসা নবীকে ডেকে বলছে, মুসা তোমার সাথে একটা কথা, তুমি তো আল্লাহর পয়গম্বর, জেলে কাদের নবী, তোমার সম্মান আল্লাহ অনেক দিয়েছে, তা আমার একটা কথা তোমার খোদার সাথে বলো দিন। বলে কি? বলছে আল্লাহ আমার টাকা দেছে, জমি দেছে, বাড়ি দেছে, বউ দেছে, সব দেছে, একটা জিনিস আল্লাহ দেয়নি, আমার একটা বাচ্চা দেয়নি। আমার আব্বা বলে ডাকে না, আমার কলজে আজকের অন্যরকম হয়, একটু খোদার কাছে বলে দিন, আল্লাহ পাক যদি আমার একটা বাচ্চা দেয়, আমি খুব খুশিতে বাগে বাগ। জোরে বলুন, এই আওলাদ সন্তান একটু বাড়ির একটা সম্পদ বাপ। কি গো, যারা হাট করে বাচ্চা কাচ্চা নেই বাবা, বাগজোলাতে বাড়ি এসে বউ আর উনি দুজন চোখে বসে, বউ বলতে খাওয়া না জি, আর বাগজোলাতে বাড়ি এসে যদি বড় ছেলে গায়ে উঠতেছে, মেজো ছেলে গায়ে উঠতেছে, হ্যাঁ ছোট ছেলে গায়ে উঠতেছে, ইয়ে জামা টেন ধরতেছে, ও বাজারে যাচ্ছে, পকেট হাত দে, কিরম মজা লাগে বলো দিন। আওলাদ হচ্ছে দুনিয়ার বড় সম্পদ। জোরে বলুন, হ্যাঁ, এই যে আওলাদ যাদের নেই তাদের নাম হাটকুড়ো। কি নাম জানে? ওরাম লোক খালি রাগ করি তোর বলিনি, কিন্তু হয়তো মনে করতে আমি হাটকুড়ো বলে আমার বলতে হুজুর, আমি তো চিনি নে বাবা, আল্লাহর কসম আমি তো জানি না বাবা। জি, আওলাদ যাদের নেই তাদের হাটকুড়ে নিবংশে বলে, তাই না বাবা? আর আওলাদ যাদের আছে, তবে হ্যাঁ সবাই কিন্তু আওলাদ পায় না বাবা, সবাই কিন্তু সন্তান পায় না। কোটি কোটি টাকার মালিক সন্তান নি বাবা, পরের বাচ্চালে পুষতেছে, এরম খবর আছে না নেই? আবার ভ্যান তেলকে খায়, ভ্যান তেলকে খায়, আমার নিজে আমি বলে দিতে পারি আপনাদের, ভ্যান চালিয়ে খায়। জি, কটা বাচ্চা নিজে জানে না, বালিশ ফেলে বউ, সকালবেলা বালিশ তোলে, এত বাচ্চা। জি, যে বালিশটা মাথা নেই বলতে এই বাচ্চা আসেনি। জি, আমার খোদার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। দেয় কেটা বাপ? আমার খোদা দেয়, দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ আমার আল্লাহ দেয়। জি, তা মুসা নবী বলছে বাবা তোমার একটা সন্তানের দরকার, ঠিক আছে আমি তুর পাহাড়ে যাচ্ছি, খোদার সাথে কথা বলবো, তোমার কথা বলবো। আল্লাহ নবী তুর পাহাড়ে যে অনেক কথাবার্তা বললেন, বলার পরে চলে আসছে, না না না, হঠাৎ মনে পড়েছে সেই ফকিরের কথাটি বলবো, আল্লাহর কাছে তুলে দিন। আল্লাহ, ফকির বাবা রাস্তায় দাঁড়িয়ে ছিল, তার মনির বড় তামান্না একটা আওলাদ, তার গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, টাকা দিয়েছো, বিবি দিয়েছো, বিরাট অর্থ দিয়েছো, একটা আওলাদ কেন তুমি দিলে না? ওরে আল্লাহ রে, আমি তোমার পয়গম্বর নবী বলছি, আমার কাছে আবদার করেছে, বলো বলো একটা আওলাদ দেবে কিনা? আল্লাহ পাক আকাশবাণী করলেন, ও মুসা যা 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 চলে যা চলে যা, ওই ফকিরকে বলে দিবি ওর ঘরে কোনো সন্তান নেই, যা যা চলে যা চলে যা। মুসা নবী আলাইহিস সালাম আসতেছে, সেই ফকির চুপ করে বলছে, মুসা কিছু খবর হয়েছে? তা বলতেছে জিরো। এই কি জিরো? কেন কিছু হবে না? তা বলছে আল্লাহ বলেছে তোর ঘরে কোনো আওলাদ নেই।
বলেন ফকিরের মনটা খারাপ। ফকির আলী বাড়ি গিয়ে বউরি শুধু আর চোখি তাকাচ্ছে, তোর পেটে বাচ্চা নেই, তোর পেটে বাচ্চা নেই। বউ বলতো আমার পেটে নিতে আমি কি করবো, দোষ শুধু আমার, তোমার না। স্বামী স্ত্রী জি এইবার কি করবে, খাচ্ছে। খোদার কি সাপ, মাস তিনেক পরে একটা ফকির এসছে। ফকির মানে এই হচ্ছে ফকির, চাবা ফকির। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह मूसा कलीमुल्लाह। एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा। ফকির তখন বৌরি বলতে দড়ি লাই দিন, দড়ি দিয়ে বাঁধবো। বউ বলতে তোমার ওরাম ব্যারাম কেন, আল্লাহ এত টাকা দিয়েছে, ফকির চাচ্ছে দাও। তো বলছে দেবো, মুসা নবী বলে গেছে আমার ঘরে আওলাদ নেই। আর ও বলছে একটা রুটি দিলে একটা ছেলে, দুটো রুটি দিলে দুটো ছেলে, ওর বাঁধি পরে বলবো। মেয়েদের অন্তর নরম কিন্তু বাবা, এই মেয়েদের অন্তর কিন্তু তুলোর মতো নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ ফকির আলীর বউ দুটো রুটি তৈরি করে ফকিরকে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই বাবা। এইবার কি করবে বাপ? আরে ভাইরা রে, দুটো রুটি নিয়ে আর 1 গ্লাস পানি নিয়ে ওই পাহাড়ির গর্তে বসে কাঁদে, আয় আল্লাহ রে আমি ক্ষুধার তো, আমি বুকার তো, আমি ফকির আল্লাহ, 3 দিন আমি বুকা, আয় আল্লাহ আজ আমার দুটো রুটি দান করেছে, আজ আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব। তবে তোমার কাছে দাবি আল্লাহ, এই রুটি দানের বদলে দুটো আওলাদ তুমি দাও। দিয়েছে কে? ফকির আলীর বউ। আর দোয়া করছে কেটা? ফকির। আল্লাহ তুমি সন্তান আওলাদ না দিলে রুটি আমি ফিরিয়ে দেবো। আমার আল্লাহর দরিয়ার জোশ মরে গেল। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হঠাৎ ফকির আলীর বউর পেটে বাচ্চা। চিল্লে বলে আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। 90 বছর বয়স, কেউ বলেছে 95 বছর বয়স ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বাচ্চা ইসমাইল। হ্যাঁ ঘাবড়িও না, বুড়ো বয়সে বাচ্চা হলে অনেকে আবার বলতো কার কার, তোমার বয়সে কার? বলো না বাবা, আল্লাহ দিলেও দিতে পারে, আল্লাহ দিলেও দিতে পারে। 90 থেকে 95 বছর বয়সে ইব্রাহিম নবীর একটা সন্তান আল্লাহ দিলেন মা হাজেরার গর্ভে, নাম হলো ইসমাইল। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন আল্লাহ পারে। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। ফকির আলীর বিবির পেটে বাচ্চা। ফকির আলীর মনটা খুব খুশি, ছেলে মেয়ে যা দেবে খুশি। আল্লাহর কি মহিমা, 10 মাস 10 দিন পরে হলো ছেলে। বুড়ো তো ছেলের গালে শুধু চুমো দিচ্ছে, তার পরের বছর আবার পেটে বাচ্চা। সুবহানাল্লাহ, আবার দিলে ছেলে, তাহলে ছেলে কটা হলো? দুটো। ফকির আলী ঠিক আছে, তখন মনটা যেন অন্যরকম হচ্ছে। আমি ইউটিউবেতে তুলে দিয়েছি বাপ, আপনারা শুনেছেন বোধহয়। 3 মেয়ের পর 1 ছেলে। এই 3 মেয়ের পর 1 ছেলে, চুমো কমনে দেয়। আপনারা বুঝতে পারেনি বোধহয় কথা। 3 মেয়ের পর 1 ছেলে, চুমো কমনে দেবে, ওর পাছায় দিচ্ছে চুমো। এত আনন্দ জি। হ্যাঁ রুদ্রপুর হসপিটাল শুধু শুনেছে মেয়ে, মন খারাপ বাড়িয়েছে। বৌরি ভাষণ দিচ্ছে, 1ম বছর বিয়ে করলাম, তোর পেটে মেয়ে কেন? তা বউ বলতে আমি কি করবো, তোমরা করতো কেন আমার? জি ঠিক আছে, বন্ধুরা বলছে রাগ করিস না, পরের বছর তোর ছেলে হবে। ঠিক আছে, রিক্স লেলে। পরের বছর ও রুদ্রপুর ভর্তি, আবার মাইকে হাঁকতে, রুদ্রপুর মাইকি, কই কই তোমার মেয়ে? ও যেন বুকি যেন কিরম ধরবার করতে। বাড়ি এসে বৌরি বলতে, এই তোর আবার তো মেয়ে। তো বলতে আমার হলে আমি কি করবো, এটা তো আল্লাহর দান, আমি কি করবো? বন্ধুরা বলছে আরা দুটো মেয়ে পরস্পর। তা বলছে কোনো চিন্তা করিস নে, নবীজির পরস্পর 4 মেয়ে, কোনো চিন্তা করিস নে। হ্যাঁ রোকেয়া, জয়নাব, রোকেয়া, উম্মে কুলসুম, মা ফাতেমা, 4টে মেয়ে নবী। তোর হচ্ছে তা কি হচ্ছে? তা বলছে এই অত মেয়ে ঠিক করা যায়? তো বলছে এই দেখ, বন্ধুরা বলছে পরের বছর তোর ছেলে বাঁধা। রিক্স লেলে ভর্তি। হঠাৎ মাইকে হাঁকতেছে, অমুক কই তোমার মেয়ে?
আচ্ছা বড়দিন 2 মেয়ের পর আবার মেয়ে। এ তখন বন্ধুকে বলতে, আর কি বলিস তোরা বলিস ছেলে হবে, আবার তো মেয়ে। তা বলতে যাক বাঘে চক্কর হয়ে গেছে, পরের বছর মিস নি, তোর ছেলে বাঁধা। এ বলছে ওইরকম বলে তুই শুধু মেয়ে হচ্ছে আমার। জি, এইবার পরের বছর বাপ যখন হসপিটালে দেশে পেটে বাচ্চা, হঠাৎ মাইকে হাঁকতে অমুক কই তোমার ছেলে হয়েছে। উফ, 3 মেয়ের পর ছেলে, পাকা রাস্তায় আষাঢ় খাচ্ছে। বলতে 3টে খাসি দেবো। এই এখন বুড়ো হয়ে গেছে, এখন বুঝতে পারতেছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি। মেয়ের বাড়ি যাচ্ছে আর শীতকাল ঠিকরে পিঠে ছিটে পিঠে ভিজুনি পিঠে কপ কপ করে চালাচ্ছে চাচা, আর বলতে যদি আর একটা বাচ্চা আল্লাহ দিত আমি খাতুম। এই এখন তুই বুঝতে পেরেছ, আগে বুঝতে পারোনি। এই জন্য নবী আমার 4 মেয়ের বাপ। এটা চিল্লে বলুন, সবাই জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবীজি বলেছে 1 মেয়ে হলে আমার সঙ্গে জান্নাতি, 2 মেয়ে হলে জান্নাতি, 3 মেয়ে হলে জান্নাতি, 4 মেয়ে হলে আমি নবী, আমি যে জান্নাতে থাকবো, ওই 4 মেয়ের বাপ আমার সঙ্গে জান্নাতে থাকবে। একটু জোরে বলো। কিন্তু ছেলের কথা বলানি বাবা, ছেলের কথা বলানি, মেয়ের কথা বলা হয়েছে। তাহলে মেয়েরা কি বাবা? তোমার কোনো বেদি ব্যারাম হয়েছে? ফোনে বলেছে মেয়ে কিন্তু কান্তি কান্তি আসছে বাবা, কান্তি কান্তি আসছে, আমার বাপের শরীর খারাপ, আমার মার শরীর খারাপ। জি, আর ছেলে যদি শুনেছে বাগজলার বাজার বাপের শরীর খারাপ, ছেলে বলতে মরিনি এখন, চুপ করেছো। দেখেন ছেলে মেয়ে কিন্তু আলাদা বাবা। জি, এই জন্য নবী মেয়ের কথা বলেছে। দেখ এ ফকির আলীর পরস্পর কটা মেয়ে বলছিলাম? 2টো। ফকির আলীর মনটা ভালো না খারাপ? একজন জানো কিরম হচ্ছে, একটার বয়স 4, একটার বয়স 5। বাচ্চা দুটো কি সুন্দর, আব্বা বলে ডাকে, কলজে জুড়িয়ে যায়। আরে ভাইরা রে, ওই বাচ্চা দুটো পথে খেলা করে, আর মুসা আপারে ফকির আলী মাঝে মাঝে গালে চুমা দেয়। ও ভাইরা রে, আল্লাহর নবী মুসা যাচ্ছিল রাস্তা দিয়ে, এইবারে যাওয়ার পথে ফকির আলী ডেকে বলছে, মুসা গো একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না বলেছিলে আল্লাহ আমার ঘরে আওলাদ দেবে না, সন্তান দেবে না? একবার তাকে দেখো, সেই মহান আল্লাহ আমার ঘরটা আলো করে 2টো বাচ্চা দিয়েছে। আজ আমি 2 বাচ্চার বাপ, সুবহানাল্লাহ, 2 বাচ্চার বাপ। মুসা নবী ছিল রাগী মানুষ বাবা। মালাকুল মৌতির গালে মারা মানে কি? মালাকুল মৌতির গালে মারা মানে কি? আমি গল্প কথা বলছি না। হযরত মুসার কাছে যখন জাহান কবজ করতে এসছে, দেশে গালে ঝেড়ে চাবালি এমন মারি মেরেছে, একটা চোখ উল্টে গেছে। সেই চোখলে খোদার কাছে গিয়ে বলছে, খোদা আমি জাহান কবজ করবো কি? তোমার মুসা আমার করছিল। জি, মুসা নবীরা তো পাওয়ার আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল বাপ। জি, সেই মুসা তোর পাড়ে দিয়ে বলছে, আল্লাহ আজকের অনেক কথা ছিল, কোনো কথা হবে না। তুমি বলেছিলে সন্তান হবে না, আওলাদ হবে না, আমি বলে দিচ্ছি আওলাদ হবে না, আর তার ঘরে তুমি সন্তান দে, আওলাদ দে, তুমি ভালো, আর আমার দোষী বানালে। আল্লাহ বলছে, মুসা ও মুসা ও মুসা, রাগ করো না, তুমি আমার পয়গম্বর না, তুমি আমার নবী না? কেন আওলাদ দিছি পরে বলছি। এইটা চাকু আর পিরিজ লাও, একটু মানুষের গোশ আনো। মুসা নবী বলতে, আল্লাহ গরুর গোশ হবে না? বলছে না, মানুষের গোশ আনতে হবে। জি, আল্লাহর পরীক্ষা বাবা। ইব্রাহিম নবী যখন ছেলেকে নিয়ে যাচ্ছে কোরবানি করবে, 90-95 বছর বয়সের ছেলে যখন নিয়ে যাচ্ছে মিনা ময়দানে, যে মিনা আমরা কোরবানি করে এলাম বাপ, শয়তানে কাকর মেরে এলাম যে মিনা ময়দানে। ইব্রাহিম নবী নিয়ে যাচ্ছে ছেলের গলা ছুরি টানবে। কত বড় বুকির পাটা বাবা। 95 বছর বয়সে ছেলে দেশে, সেই ছেলের কোরবানি করবে আল্লাহর নামে। জোরে বলুন। আমরা গরু দেই, বকরি দিই, আল্লাহু আকবার। সারা বেলেঘাটার বাজারতে ভ্যানে শুধু ঢেলেছে কি বুঝতে পেরেছো? ও সেই মাল এনে বিছিল আল্লাহ। জি, কেন তরুণ তাজা পাও না, মোটা তাজা পাও না? জি, আর যদি নিজের ছেলের দিতে হতো কি বুঝতে? অত সহজ না। আল্লাহ নবী মুসা পিরিশটা নিয়ে সারা মিশরে ঘুরছে, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা, একটু গোস্ত দেবা। আচ্ছা কেউ দেয়? কেউ দেয়?
যার কাজ যা বলে হটো হটো হটো। মুসা নবী আসছে, সেই রুটি খাওয়া ফকির রাস্তার কিনারায় বসে ফকির ডেকে বলছে, মুসা তোমার মনটা খারাপ, তুমি আল্লাহর পয়গম্বর জলিল কাদের নবী, তোমার মনটা খারাপ কেন? ও মুসা রে তুমি বলো বলো মনের কি তোমার খবর বলো। মুসা নবী ডেকে বলছে, ফকির ও ফকির ও ফকির ও ফকির, তোর সাথে বলে আমি কি করব? তোর সাথে বলার আমার দরকার নেই। বলে না না না, একটু বললে যদি একটু উপকার করতে পারি। মুসা বলে, ফকির রে আল্লাহর একটু গোশের দরকার, এই মানুষের গোশের দরকার, তার চাকর প্লিজ। আমি মিশারে ঘুরলাম, কেউ তো গোস্ত দিল না, তাই ফিরে যাচ্ছি চাকু পিরিজ নিয়ে। ফকির বলছে, মুসা কোনো চিন্তা নেই, কোনো ভাবনা, কোনো কারণ নেই, একটু দাঁড়াও দাঁড়াও, আমি আমার গায়ের গোশ দিতে রাজি। আহা, চাকুটা নিয়ে দাপনার থেকে এক থান গোশ কেটে পিরিজে বসিয়ে দিয়েছে। ও মুসা হয়েছে, ও মুসা হয়েছে। মুসা বলে, তোর আগে দেখা পালি এত ঘুরতুম, সারাদিন ঘুরছি। তো ঠিক আছে যাও। মুসা নবী এক কদম দু কদম গেছে, ফকির ডাকছে, মুসা দাঁড়া, ও মুসা দাঁড়া রে, ও মুসা দাঁড়া। বলে আর দাঁড়াতে হবে না, গোস্ত পেয়ে গেছি, আল্লাহর দরবার যাচ্ছি। সেই বুড়োর কেন ফকির আলী কেন বাচ্চা দিয়েছে জবাব নেবো। ও ফকির বলছে, দাঁড়া 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 দাঁড়া। মুসা নবী থমকে দাঁড়িয়ে গেছে। এইবার এ বল রক্তাক্ত অবস্থায় চলে গেছে। ও মুসা রে তুমি আল্লাহর জলিলের কাদের পয়গম্বর, একবার বলো বলো বলো, আল্লাহ যে গোশত চেয়েছে কোন জায়গার গোশত চেয়েছে তুই বলো। যে জায়গা থেকে আল্লাহ গোশত চেয়েছে ওই জায়গার গোশত কেটে দিতে রাজি। আমানুত তাকুল্লাহ, আল্লাহর ভয় করা। মনে আছে কোরআন পাকের কথাটা? আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জি, এইবার চাকুটা নিয়ে ওই দাপনার গোশ ফেলে দিয়ে মুসা নবী বলছে, আল্লাহ তোমার বলিনি মেনশন করে অমুক জায়ের গোশ। বলছে, তুমি আল্লাহর পয়গম্বর আবার ঘুরবে? দাও চাকু দাও, পিরিচ রাখো, ও গোশ ফেলে দাও। নাকের একটু গোশ, চাবালির গোশ, ঠোঁটের গোশ, কপালের গোশ, বাবার দাড়ির গোশ, গলার গোশ, বুকের গোশ, হাতের গোশ, আঙুলের গোশ, মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে পিরিচটা সাজিয়ে দিয়েছে। ও মুসা, আল্লাহ যেটা পছন্দ করবে সেইটা তুলবে, যাও যাও নিয়ে যাও। এইবার ডেকে বলছে, ফকির রে তোর শরীরে কি আজকের যন্ত্রণা ব্যথা কি হয়নি গো? মাথা থেকে পা কেটে দিলে। ফকির বলে, মুসা তুমি আল্লাহর জলিল কাদের পয়গম্বর, তুমি জানো না ইব্রাহিম নবী তার বেটার কোরবানি দিতে গেল, ইব্রাহিম নবী তার আদরের সন্তান গলা ছুরি দিতে গেল। ও মুসা, আমার জাল্লা শরীর দিয়েছে, এ শরীর আমার না, আমার আল্লাহ পাকের শরীর। আল্লাহ যখন গোস্ত চেয়েছে, আমি গোস্ত কেন, আমি জান দিতে রাজি। আমি গোস্ত কেন, গোস্ত কেন, আমি জীবনটা দিয়ে দেবো আল্লাহর জন্য। এ শরীর আমার না, এটা কার? আমার আল্লাহর। জোরে বলুন, চিল্লে বলুন। হযরত আইয়ুব নবীর 18 বছর রোগ ছিল। বাবা বাজে কথা বলছি না, কোরআন পাকে তাফসীরে বলা আছে 18 বছর ইব্রাহিম আপনার আইয়ুব নবীর রোগ ছিল। আইয়ুব নবীর বউ কটা জানেন? হ্যাঁ, 4 জন। এই ছোট বউ ছিল রহিমা। কলসুর কোন রহিমা থাকলে জানো ফুলো না। খোকা ভাই আমার নাম বলিস, কালে আবার সকালে বলে আমার নাম বলিস। খোকা ভাই তোর নাম বলবো কেন? যে রহিমার নাম বলছি, কান পেতে শুনলে চোখের পানি গড়িয়ে আসবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ছোট বিবির নাম ছিল মা রহিমা। জোরে বলুন, চিল্লে বলুন। 3 বউ চলে গেল কিন্তু রহিমা চলে যায়নি। 18 বছর ওই পচা শরীর, গোস্ত খসে আছে, ওই গোস্ত নিয়ে শরীরটা পরিষ্কার করে দেয় কে? মা রহিমা। হ্যাঁ, আইয়ুব নবী বলছে, রহিমা আমার শরীরটা একটু ঠিক করে দাও তো একটু। রহিমা কি করলো? হাতের আঁচলটা হাতে পাক দিয়ে ধরে এইরূপ করে ডলে ডলে দিচ্ছে রক্ত পুঁজগুলো। আইয়ুব নবী বলছে, রহিমা আমার লাগছে, একটু আস্তে আস্তে দাও। স্বামী বলেছে লাগছে, বুকে ব্যথা লেগেছে। বউ, এর নাম বউ, এর নাম বউ, বুকে ব্যথা লেগেছে। আল্লাহর বান্দি রহিমা না 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 না, আর দেরি করলো না। এইবার আপনার কাপড়টা ফেলে দিয়ে, ও ভাইরা রে
স্বামী ভক্তি কারে বলে, স্বামীর ভালোবাসা কারে বলে আমি আজ বলবো না, একটুখানি বুঝে দেই। বাবা রহিমা কি করলো, হাত আর আপনার কাপড় ফেলে দিয়ে নিজের জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। নিজের জিভ দিয়ে চাটতে বাবা, গাল গল্প কথা না। আইয়ুব নবীর বিবি রহিমা নিজের জিভ দিয়ে চেটে দিচ্ছে ঘাগুলো। আমার স্বামীর ব্যথা লাগছে, আমার স্বামীর কষ্ট হচ্ছে, জিভ দিয়ে চাটতেছে। আল্লাহর কাছে হাত তুলে আইয়ুব নবী বলছে, আল্লাহ তুমি আমার বউর দিকে দেখো, আল্লাহ আমার রহিমার দিকে দেখো। 3 বউ চলে গেছে, আমার রহিমা গেল না, একটু তাকিয়ে দেখো। জিভ দিয়ে চাটতেছে এই দুর্গন্ধ রক্তপুষ। দেখেছেন, আল্লাহর কাছে তুলে দিলেন কথা, আল্লাহর কাছে বলে দিলেন কথা। আর স্বামীর কথা মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে। জি, অনেক মেয়েরা তো জানে না বাবা, স্বামীর পাততলায় বেহেশত। হ্যাঁ, তবে লম্পলে দেখার কাজ না। একজন হুজুর ওয়াজ করেছে স্বামীর পাততলায় বেহেশত, উনি রাতের বেলা ভোরবেলা লম্পলে যাচ্ছে। জি, আগে লম্প ছিল না, এই কেরাসিন লম্প, কথা বলে না, বাতির লম্প। উনি সেই পার কাছে গিয়ে দেখতে বেহেশত। আগের মানুষ 87-তে ছিল তো, দেশে লাতি লম্প উড়ি বেরোচ্ছে। সকালবেলা হুজুর বাড়ি যায়নি, হুজুর কাছে গিয়ে, হুজুর তুই বললে পায়ে বেহেশত, ও তো লাতি, এক লাতিতে লম্প উড়ি বের গিয়ে। তো বলতে, মা লম্প দেখার কাজ, খেদমত করলে তুমি জান্নাত পাবে। জোরে বলুন। হ্যাঁ, আইয়ুব নবী আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার রহিমার নামটা তুমি লিখে নাও, আমার সোনার রহিমা। জোরে বলুন। এর নাম বউ, এর নাম বউ। এখন বাড়ি গিয়ে বলো দিন, বৌরি আমি খোকা ভাই তো ওয়াজ করলাম, বাড়ি গিয়ে বৌরি বলো দিন যে খোকা ভাই ওয়াজ করেছে, আইয়ুব নবীর বউ রহিমা চেটে দিয়েছে রক্তপুষ। আমার ফোড়া হলি তো চাটতে হবে। বউ বলবে তো 14 বুড়িতে চাটা গিয়ে, আমি চাটতে আইছি তোর। হ্যাঁ, কত জমি আছে আমার নামে লিখে দে, এই আমার নামে লিখে দে, কত টাকা আছে ব্যাংকে আমার নামে দে দে। আমাদের বউ, আমাদের রহিমা শুধু লোবার পাগল, লোবার, শুধু লেবে, শুধু লেবে। হ্যাঁ, আল্লাহু আকবার। ও রহিমা না, এই রহিমা আলাদা বাবা। জি, 18 বছর এই অবস্থায় জীবন যাপন করলো। ও ভাইরা রে, গরু মরে গেল, ছাগল মরে গেল, বাড়িটা মাটি তলা পুঁতে গেল। বাপজি গো, আল্লাহর আইয়ুব নবী কি পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। মাবুদ গো, আমি কোনোদিন বলবো না আমার ফিরিয়ে দাও, কোনোদিন বলবো না আমার রোগটা ভালো করে দাও, কোনোদিন আমি বলবো আমার শরীর ভালো করে দাও। 18 বছরের নবী জীবনে কোনোদিন আল্লাহকে বলি না আমার রোগ সারিয়ে দাও। শুধু একদিন আল্লাহর কাছে আরজু করে বলেছিল, আল্লাহ আজ আমার শরীরটা পোকায় খেয়ে নিচ্ছে, আমি কোনো বাধা দেব না, একটাই দাবি তোমার কাছে করবো, আজ আমার শরীর খেয়ে নিচ্ছে পোকায়, আল্লাহ আমার জিভটা যেন পোকায় না খায়, এই জিভ নেড়ে তোমার আল্লাহ বলে ডাকবো। আল্লাহ আমার জিভটা যেন ভালো থাকে, আল্লাহ আমার জিভটা যেন ভালো থাকে, আমি তোমার আল্লাহ বলে ডাকবো, তোমার মাওলা বলে ডাকবো। জি, 18 বছর পর আল্লাহ পাক রোগটা সারিয়ে দিলেন। জোরে বলুন, চিল্লে বলুন। জি, এর নাম হচ্ছে আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। জি, এইবারে মুসা নবী সেই চাকু আর পিরিচ দিয়ে গোসলি আল্লাহর দরবার তুর পাহাড়ে হাজির। আল্লাহ এইলা গোসলাম, এইলা তাকুলাম। আল্লাহ বলছে রাখ হাতে। আমি গোস কি করবো, আমি আল্লাহ। তো বলছে তুই বললে আনো, আমি এনেছি। আল্লাহ বলছে, এই মুসা, যে ফকির গার গোশ কেটে মাথার থেকে পা পর্যন্ত দিয়েছে, ও যদি দাবি করে কিছু দেবা? মুসা মাথা নিচু করে বলছে, আল্লাহ দেবো মানে কি? ওর মিশাল লিখে দেবো ওর নাম। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ বলছে, এই মুসা তুমি আমার পয়গম্বর শুনে নাও, তুমি আমার নবী শুনে নাও, আমি বলেছিলাম সন্তান দেব না। হ্যাঁ, ওই ফকির আলীর বউ 2টো রুটি দান করেছিল। ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যারা ফিরোয় না, আমি আল্লাহ খুশি হই। জোরে বলুন, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। 2টো রুটি দান করেছিল। ওই 2টো রুটি নিয়ে ওই ফকির পাহাড়ের গর্তে 1 গ্লাস পানি রেখে দিয়েছিল। আয় মাওলা, 3 দিন আমি ভুকা। ওরে আল্লাহ রে, পেট আর পিঠ আমার লেগে গেছে মাবুদ গো, আমি রুটি পানি খেয়ে জীবন বাঁচাবো, ক্ষুধার জ্বালা নিবারণ করবো। হে আল্লাহ, তবে তোমার কাছে দাবি যে বাড়িতে 2টো
আমি পেয়েছি, ওই বাড়িওয়ালা দুটো বাচ্চা দাও, আওলাদ দাও, আর যদি না দামে রুটি ফেরত দেবো। ও মুসা গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহ বলছে আমি রহমান, আমি গফুর, আমি রহমান, আমি গফুর। আমার রহমত থেকে কেউ বঞ্চিত হয় না, আমার রহমত থেকে কেউ লাঞ্ছিত হয় না। আল্লাহ আমার কাছে যে চায় সেই পেয়ে যায়। ও মুসা রে, দুটো রুটি দান করেছিল আর ফকির যে দোয়া করেছিল, আমি আল্লাহ ফকিরের দোয়া ফিরাতে পারিনি, দান ফিরাতে পারিনি, তাই দুটো রুটি দানের বদলে আমি 2 বছরে আমি আল্লাহ দুটো আওলাদ দিয়ে দিলাম। নারে তাকবীর। আগের মতো আওয়াজ তো নিচে আছে, একদম ভুলে গেছো কি আওয়াজে? আমি খোকা ভাই যখন ওয়াজ করবো, আমি জানেন তো বাবা, হ্যাঁ আমার ওয়াজ কত ভিউ হয় জানেন? আপনারা জানেন না বাবা, আপনাদের দোয়া বাবা। এই ইউটিউবরা ছোটে, এরা ছোটে। এই গত 3 দিন আগে ভাঙড়ে ওয়াজ করতে গেছি, 3-4 দিন আগে হবে, অন্তত 30টা ইউটিউব চলে গেছে ওখানে। আমি যাই, তোর আসিস কেন, তো খবর দেই। তা বলছি হচ্ছে তোমার ওয়াজ ভিউ হয় ভালো, আমার দুটো মাল পাই। আল্লাহু আকবার। জি, এই জন্য বলছি বাবা, আমি যতক্ষণ মাহফিলে থাকবো, আপনাদের দোয়া, আমার পীরের দোয়া, আমার মামাজির দোয়া, জি ততক্ষণ পর্যন্ত গরম থাকতে হবে বাবা। হ্যাঁ, আমার মেজি হুজুরের দোয়া পুরপুরা। আর জোরে তকবীর দাও, নারে তকবীর। হলো না, আগের মতো হয়নি। প্রথম আওয়াজ দিয়েছিলেন কি সুন্দর আওয়াজ, হ্যাঁ একদম যেন মনে হচ্ছে না দূরের মানুষ কাছে আসতেছে। আর এখন যা তকবীর দিয়েছেন সব চলে যাচ্ছে। জোরে দাও নারে তকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে এই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা। একটু মুখ খোলে, এইটাই তো কলেমা, মরণের পুঁজি বাবা। এক্ষুনি খাটিয়া ধরে এই কলমা বলতে বলতে যাবে, হ্যাঁ যখন মাটি দেবে এই কলমা বলে কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে আরেকবার পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। তোর মোস্তফারে দেনা আম্মা, আহ সঙ্গে নিয়ে যায় মেষচরণে ময়দানে মা, কোনো যে ভয় না। আমার শিশু নবীকে নিয়ে মাঠের ময়দানে মেষ চড়াতে যাচ্ছে আব্দুল্লাহ, হালিমার ছেলে। হ্যাঁ, তোর মোস্তফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেষচরণে ময়দানে মা, কোনো যে ভয় না। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে। ও যে মোদের বাদশাহ গোমা, করবে মা বাদশাহ। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। আহা পড়ুন, ওয়ালা আলে।
খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরুনি ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি যেটা আপনার আলোচনা করতে করতে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। একটা ফকির আল্লাহর গোলাম, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করেছে, আল্লাহর ভালোবেসেছে, তাই তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। ও মুসলমান তরুণ ছেলে, ও যুবক, ও জুয়ান, ও যুবক, ও জুয়ান, ও ছেলে, ও ছেলে, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, আজকের জীবনটা বরবাদ করে দিও না, জীবনটা বেকার করে দিও না, জীবনটা নষ্ট করে দিও না। তোমাদের একটা রাস্তা আছে বাবা, ও যুবক জুয়ান, তোর একটা পথ আছে বাবা। পথটার কথা আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বুড়ো মা বাপ যদি বেঁচে থাকে, খবরদার জানো ওদের চোখের পানি ফেলাবে না। আল্লাহ কোরআনে মা বাবার কথা বলে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা। ছেলেরা রে, মা বাপের সঙ্গে যখন কথা বলবে, মা বাপের ইহসান যখন করবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। ও ভাই, আমি নিজে মক্কা শরীফে ছিলাম 1 মাস 2001 সালে, আর মদিনায় ছিলাম 52 দিন। আর গত বছর, আগের বছর উমরা হজ করলাম। আহা, যাবার পরে ওই মদিনায় জান্নাতুল বাকি। ও ভাই, আল্লাহর হাজিরা চোখে দেয় জান্নাতুল বাকি গো, যেখানে আমার নবীর চাচা আমির হামজার কবর, 10,000 সাহাবীর কবর। ও ভাই, ওই জান্নাতুল বাকি একবার পা দেওয়ার পরে যেমন কারেন্ট সুইচ টিপলে যেমন কারেন্ট জ্বলে, লাইট জ্বলে, আল্লাহর হাজিরা যখন জান্নাতুল বাকিতে যায়, তাদের যেন অন্তরে লাইট জ্বলে যায়। একদম দূরে, একদম দূরে আম্মা হালিমাতো সাদিয়ার কবর। আহা, কোন হালিমা? যে আমার নবীর দুগ্ধ দিয়েছিল, আমার রসুলকে কোলে করে লালন পালন করেছিল, হালিমাতো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আহা, আমার রসুল, আমার হাবিব মদিনার মসজিদে বসে আছে, আর হযরতে মা হালিমাতো সাদিয়া উনি বুড়ি হয়ে গেছে, হাতে একটা লাঠি, চোখে কম দেখে, আর মদিনায় চলে এসছে। ওনার বাড়ি হচ্ছে তায়েফে বাবা। তাইফ আমি গেছি আপনাদের দোয়ায়। তাইফে যে আমার অনেক অভিজ্ঞতা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, বা তাইফে যে আমি সে কথা আজকে বলছি না বাবা। তাইফের মাটিটা কেমন, তাইফবাসী কেমন, তাইফ জায়গাটা কেমন, আমি তন্ন তন্ন করে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে বাবা। আল্লাহ আমাকে দেখিয়েছে, আমি দেখেছি বাবা। তাইফবাসীর কথা আমি আজকে বলছি না। হালিমাতো সাদিয়ার বাড়ি ছিল তাইফে, তাইফে। জি, এইবারে আমার বিশ্বনবী মদিনাতুল মসজিদে বসে আছে, আর বুড়িমা একটা লাঠিতে ভর দিয়ে গুটি 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 মদিনার মসজিদে আসছে। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ ডাকছে। কার? আমার দয়ার রসুলের ডাকছে, আমার হাবিবের ডাকছে। মদিনার শরীফে এমন কোন মানুষের ক্ষমতা নেই আমার নবীর নাম ধরে ডাকে। জি, মদিনার সাহাবীরা নবীর নাম ধরে ডাকবে না। জি, এটা একটা বুড়ি মহিলা আমার রসুলের নাম ধরে ডাকছে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব কান পেতে শুনলো একটা বুড়িমার গলার আওয়াজ। আল্লাহ নবী উঠে গেলেন, যে দেখে হাতে লাঠি, চোখে কম দেখে, গুটি গুটি আসছে, মাথার চুলগুলো পেকে গেছে বাবা, আপনার মাথাটা ভেঙে গেছে। আমার নবী পাক সামনে গেল, ওমা মা, ওমা মা। আমার নবীজির ভাষা কথা ছিল মধুর মতো, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা রে, মা বলি যখন ডেকেছে, বুড়ি মা বুঝতে পেরেছে এ ডাক আমার মুহাম্মদ ছাড়া আর কেউ না। আমার নবী, আমার রসুল, আমার হাবিব, আল্লাহর দোস্ত দাঁড়িয়ে আছে। বুড়িমা বলছে বাবা তুমি কি মুহাম্মদ? জি আম্মা আমি মুহাম্মদ। ঠিক আছে আমি তোমার কাছে এসেছি বাবা। আল্লাহর নবী ডেকে বলছে মা, ও মামা, ও মামা, তুমি কেন এত কষ্ট করে তায়েফতে হেঁটে এসেছো? একবার বলো মারে, তুমি যদি খবর দিতে যে কোনো প্রকারে আমি মুহাম্মদ, আমি তোমার বাড়ি যেতাম। সাল্লাল্লাহু সাল্লাম আমার নবী পাক বলার পরে বুড়িমা বলছে বাবা তাই হয়, আল্লাহ তোমার নবী করেছে, তুমি পয়গম্বর, আল্লাহর দোস্ত, আমি বেয়াদবি করতে পারবো না, আমি তোমার কাছে এসেছি। আমার নবী বলে মা গো আর হাঁটতে দেব না মা, আর আপনি হাঁটবেন না, আমি আপার চ্যাংদোলা করে কোলে লব। আমার দিনের নবী, রহমতের নবী চ্যাংদোলা করে কোলে নিচ্ছে। আমার রাসূল পাক পাঁজা করছে মা, মা, ও মা, আমার কোলে ওঠো মা, ওঠো। বুড়ি মাকে কোলে করে মদিনার মসজিদের বারান্দায় চলে এলেন। সাহাবীদের বলল বাবা আমার মাথার পাগড়িটা খোলো তো বাবা। কেউ বলেছে নবী পাকের গায়ের চাদর, জি জি মসজিদের চাতওয়ালে বিছিয়ে দাও, দাও বিছিয়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে কেন? না বিছিয়ে দাও। যেই বিছিয়ে দিয়েছে আর ওই বুড়ি মাকে কোল থেকে আমার রাসূল পাকের মাথার পাগড়িতে বসিয়ে নিয়েছে। একটু জোরে বললেন, সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি, নবী পাকের মাথার পাগড়ি মানে কি? হ্যাঁ, নবী পাকের গায়ের জামার দাম কি? নবী পাকের পায়ের জুতোর দাম কি? আর সাজিম পর্যন্ত আমার নবীর পায়ের জুতোর ধুলোয় ধন্য হয়ে গেছে। জোরে বলুন। যেটা কোরআন পাকের 15 পারায় বলা হয়েছে মিরাজের ঘটনা। জি আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলেছে আই নবী আজকে তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম ধন্য হয়ে যাবে। কত বড় রাসূল, কত বড় নবী, কত বড় আল্লাহর দোস্ত বাবা। জি আজকে রে তাই নবীজি ওই মাথার পাগড়িতে বসিয়ে দিলে। আমার নবী পাক বলছে ও মা, মা, ও মা, আমি মদিনার বাজার থেকে কিছু কিনে আনবো, খাবে মা? ও মা কিছু খাবে, আমি আনবো মা। বুড়ি মা মাথা নেড়ে বলছে বাবা খাবো না। কেন খাবেন না? হ্যাঁ আমার কাছে এসছেন, আপনি খাবেন না কেন? বুড়ি মা বলে বাবা ও মুহাম্মদ আমি মদিনার বাজার কেন খাবো? তুমি যা খাইয়েছিলে বাবা, ও বাবা, ও মুহাম্মদ মদিনার খাবার আমার মিষ্টি লাগবে না। মদিনার বাজার আমার কি খাবার খাবে? আমি খাবো না, খাবো না, খাবো না। আমি ছোটবেলা যখন তোমার কোলে তুলে তোমার গালে চুমো খেতাম, চুমোর মতো মিষ্টি আর কিছু পাইনি। আহ তোমার 2 গালে চুমো গেলে আহ আমার জানটা ভরে যেত। ও মুহাম্মদ আমার মিষ্টি আনতে হবে না, মদিনার কোনো খোরমা খেজুর দিতে হবে না। বাবা তুমি গালটা এগিয়ে দাও, তুমি গালটা এগিয়ে দাও। আল্লাহ তোমার নবী বানিয়েছে, নবী হয়েছো, আমি তোমার গালে চুমা দেবো। ও ভাইরা রে, বিশ্ব নবী যখন গালটা এগিয়ে দিয়ে বুড়িমা যখন 2 গালে চুমা তুলে দিল গো, বুড়িমার জানটা ঠান্ডা হয়ে গেল। বুড়িমা ডেকেছে বাবা মুহাম্মদ আমার ইমানের কলমা পড়িয়ে দাও। আল্লাহর নবী ইমানের কলমা পড়িয়ে বুড়িমা টুকটুক করে ঘরের দিকে রওনা হলো। আল্লাহ রাসূল টেগিয়ে দিলেন, ও মা, মা আমি কোলে করে দিয়ে আসবো তোমার? না বাবা তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর দোস্ত, হ্যাঁ তুমি আল্লাহর নবী, বাবা বেয়াদবি হবে, আমি তোমার মা হতে পারি? হ্যাঁ। বুড়িমা চলে গেল। সাহাবীরা কানাকানি করছে মদিনার মসজিদে বসে। নবী আমার ডেকে বলছে বাবা কানাকানি করছো কেন, কি হয়েছে, কিছু বলবে তোমরা? নবীর ওপরে কথা বলা নিষেধ বাবা, নবীর ওপরে কথা বলা যাবে না। মদিনার মসজিদে যারা গেছে তারা চোখে দেখে এসছে আমার নবীজি রওজার উপরে লেখা আছে আরবিতে, নবীর ওপরে কোনো কথা বলা চলবে না। হ্যাঁ এই জন্য মক্কা শরীফে মানুষ কথা বলে জোরে, হইচই করে, জি, কিন্তু মদিনা শরীফে কোনো কথা বলার ক্ষমতা কারুর
হাজি আছে যারা জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ মদিনা শরীফে যারা গেছে তারা মরার মতো বাবা। আমার নবীজি রওজার সামনে ভিতরে জি কথা বলার ক্ষমতা কারুর নেই। আর যা কথা বলতে ইশারায় বলতে হবে, ইশারায়। জি সাহাবীরা বলছে হুজুর অনুমতি দিলে একটা কথা বলবো। আল্লাহ রাসূল বললে বাবা তোমার কি বলবে বলো? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আপনার পায়ের জুতোর এত দাম আর সাজিম ধন্য হয়। আজকের আপনার মাথার পাকড়িতে বুড়ি মা বসে গেল, কোনো প্রতিবাদ করল না, কারণটা কি? আমার নবী কেঁদে ফেলেছে, আমার নবীর নাকের বাট দিয়ে চোখের পানি গড়াচ্ছে। সাহাবীরা বলছে নবী কাঁদছেন কেন? নবী বলে সাহাবীরা তোমরা জানো না যে বুড়িমার আমি কোলে করে চাংদোলা করে আজকে আমি আমার চাদরে আমার আপনার মাথার পাকড়ি দিয়ে বসালাম। ও সাহাবীরা রে, উনি আমার মা, উনি আমার মা। কোন মা? কোন মা? আমার আমেনা ছিল পেটে ধরা মা, আর ইনি হল আমার দুগ্ধ দেনেওয়ালা হালিমা, যার দুগ্ধ খেয়ে আমি বড় হয়েছি। সাহাবীরা গো, আমার মাথার পাগড়ি কেন আমার বুকটা খুলে যদি আমি বিচে দেই, আমি হালিমা দুধের দাম দিতে পারবো না। ও ছেলেরা, ও কলসুর তরুণ যুবকেরা, আমি পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি গো, ওই মা বাপ যাদের মারা গেছে কবরটা জিয়ারত করো, কবরের কাছে একটু তাকিও, তোমার মা বাপ বড় শান্তি পাবে। আর যাদের বেঁচে আছে বাগজোলাতে যখন বাড়ি আসবে একটু মিষ্টি মেটা তুমি আনবে, ওই মায়ের হাতে বাপের হাতে তুলে দেবে। একবার যে তোমার জন্য দোয়া করে বাপ, কেউ ফেরাতে পারবে না, ওই সরাসরি দোয়াটা আল্লাহর মাকামে পৌঁছে যায়। এত বড় আফজাল দোয়া মা বাপের, ওরা যখনই দোয়া করবে তখনই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। যারা আল্লাহর ভয় করবে, হ্যাঁ ছেলের বেতে টাকা নেবে না, জি টাকা নেবে না ছেলের বিয়েতে। আজকের আল্লাহর যদি ভয় করে সুদ খাবে, এই বন্ধনে টাকা নেবে না। অনেকে বলে হুজুর চলে না, কি করব, একটা ঘর বাড়ি করতে গেলে টাকার দরকার, একটু লেই, কি করব। এই মার পেটে যখন তুমি আমি ছিলাম, আমার তোমার বন্ধনে টাকা নিতে হয়েছিল বাপ? একটু কথা বলো না। তাহলে মার পেটে যদি বন্ধনের টাকা না নিতে হয়, মার পেটে যদি আমার তোমার চিন্তা ফেকে না করতে হয়, যদি রুটি রুজি আল্লাহ মার পেটে 10 মাস 10 দিন দিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রেখে দেয়, তাহলে আল্লাহর সুন্দর পৃথিবীতে বাস করব, তাহলে আল্লাহকে আমার আপনার খেতে দিতে পারে না? ভরসাটা রাখো, ভরসা রাখো। এই পাখিরা ওড়ে, ওরা খায় না? দরিয়ার মাছ কোটি কোটি টন ওজন, তারা খাচ্ছে, জোরে বলো। তাকে দোকান আছে, তাকে ব্যবসা আছে না, আল্লাহ খাওয়াচ্ছে বাবা। এই পিঁপড়ে গুলো যায়, ওরাও খায়, আর আমরা খেতে পাবো না? হ্যাঁ, খাবার মতো মন মানসিকতা করো, খাবার মতো চিন্তা করো, ডাঁটা করে ঘুরো না। আমার দাও, আমার দাও, আমার দাও, তুই দিলি বলে আমি বেঁচে গেছি। ঝড়ের সময় পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত থেকে 5,000 করে 10,000 টাকা দিল, হয়তো 1 বছর নাম করেছে। সত্যি ভাই, সত্যি ভাই, দিলি বলে বেঁচে গেছি, দিলি বলে বেঁচে গেছি। আল্লাহ বলছে হেরা নেবো কারাম, আমি মার পেট থেকে বার করে সুন্দর পৃথিবী দিচ্ছি, আমি তোর খাওয়াচ্ছি, আমার নামটা কবার লিচিস? এই আমার নামটা কবার লিচিস? একবার আল্লাহ বলে তো ডাকিস নি? হ্যাঁ, আমরা বিপদে পড়ে ডাকি বাবা, তার আগে ডাকি নে। ভাইরা বাবা জিরা, না না না। আর আল্লাহর নবীর ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলে দেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা নবীর ইত্তেবা করে, নবীর ভালোবাসা নেয়। নবীর ভালোবাসা নিলে আমার ভালোবাসা হবে, আর আমার ভালোবাসা নিলে আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেব। ও ভাই
ভাইরা বাবাজিরা, না না না, আমি বেশি আলোচনা আপনাদের কাছে করব না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, আমি অনেক কষ্ট করে দিয়েছি বাবা, আপনি ইউটিভিতে শোনেন বাবা, রাতের বেলা বালিশের কাছে ফোনটা দিয়ে আপনারা শোনেন, আমি বারবার করে বলে দিয়ে যাচ্ছি বাবা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আবেদ, এত বড় আল্লাহওয়ালা, আমার দাদা পীরের গোলামি করে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর ভালোবাসা, হ্যাঁ, আল্লাহর মহব্বত, আমার নবীর প্রেমের মালা উনি গলায় পড়লেন। হ্যাঁ জি, আল্লাহু আকবার, আমার দাদা পীরের গোলামি করে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, একটু মুখ খুলে বলুন। আমি কি ভুল বললাম বাবা? একটু জোরে বলুন, ভুল বললাম? জি, আজকের আমরা আল্লাহু আকবার, একটু যদি কিছু হয়েছি আমরা বগল বাজাই, আমরা হাত তুলে বেড়া, আমি একজন হয়ে গেছি। কি হয়েছি বাবা? হ্যাঁ, আমার চাঁদপুর হুজুর বলতেন, আপনারা তো জানেন আমি তলপি বতুম বাবা, তলপি বতুম, এখনো কাঁধে দাগ রয়েছে ওনার ব্যাগ বয়ে বাবা। হ্যাঁ, 7 বছর আমি পেশাবের ঢেলালে আমি চাঁদপুর হুজুরের সঙ্গে ঘুরেছি বাবা, 1-8 বছর না। জি, অনেকে আমার বিরুদ্ধে বলে, ইউটিউবে আসে আমার শোনা, আচ্ছা বলে বলুক গিয়ে, ওর মুখী বলতে আমার শুনছিস কেন, তুই শুন গিয়ে। জি, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ যারে তুলবে বা বলে লাভ হবে না, হবে? জোরে বলুন, হবে? হ্যাঁ, আল্লাহ যারে কবুল করবে কিচ্ছু হবে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ফুরফুরার দরবার জর্জকাঞ্চের আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন, বাবা ও বাবা বড় মাওলানা, তুই এমন করে কাঁদছো কেন বাবা? কি হয়েছে বলো? তোমার ঘর বাড়ি কি অবস্থা খারাপ? তোর কি মাঝে মাঝে খাওয়া হয় না? না 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 না, আমি খাবার জন্য কাঁদছি না, আমি ঘর বাড়ির জন্য কাঁদছি না। বাবা রুহুল আমিন রে, তুমি এমন করে কাঁদো কেন? তুমি আমার বলেন আজকের মুরিদ, আজকের আমি তোমার পীর, তোমার কান্না দেখলে আমার কলিজা ফেটে যায়। বলো ব্যাপারটা কি? আমার বসিরহাটের পীর বলেছিল, হুজুর আপনার কাছে মুরিদ হয়েছি, আপনি আমার পীর, কিন্তু আমার দুঃখ কি জানেন? ওই বসিরহাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে আখ্যা দেয়, আজকের বড় বেজ্জতি করে, আমার বড় বাজে কথা বলে, এই জন্য আমার বড় দুঃখ লাগে। আমার দাদা হুজুর পীর কেবলা বুকের মধ্যে টেনে বলেছিল, রুহুল আমিন রে, খবরদার মনে দুঃখ করো না, কলিজায় ব্যথা পেও না। আমি বসিরহাট এলাকার কিছু মানুষ তার নিকিরি ছেলে বলে আখ্যা দেয়, তুমি ওই জন্য ঘৃণা করো না, আল্লাহ পাক তোমার নাম চতুর্দিকে পৌঁছে দিয়েছে। কি বুঝলেন? ভক্তিতে মুক্তি বাবা, হ্যাঁ, ভক্তিতে মুক্তি, ভক্তি করেছে মুক্তি পেয়েছে। আজকের বসিরহাটে শুয়ে আছে, বিয়ের গাড়ি যাচ্ছে, আল্লাহ ওখানে দুয়ালে যাচ্ছে, বর বর, আল্লাহর কসম আমি নিজে চোখে দেখেছি মসজিদ পাশে, মিথ্যে কথা বলতেন না বাবা, বরের গাড়ি যাচ্ছে, বর উঠে হুজুরের মজারে উঠে দোয়া লেচ্ছে। আমি আর 2-1 জন জিজ্ঞেস করছি, এখানে দোয়া লিচ্ছিস কেন? তো বলতে জেন্দা পীর শুয়ে রয়েছে বসিরহাটের পীর, একটু দোয়ালে বে করতে যাচ্ছি, বর্তমান তো স্বামী স্ত্রীর ঝগড়া, এই জন্য বের আগে দোয়া লিচ্ছি, হুজুর যদি দোয়া করে বউ যেন ভালো হয়। আমি তো আরো তো কবর রয়েছে রাস্তা ধারে, ওখানে দোয়া লেতে যাস? আমার বলতে ওখানে দোয়া লিলি বউ ছাড়ানো হবে। দেখেছেন বাবা? জি, আল্লাহু আকবার, ভক্তিতে মুক্তি বাবা, বাজে কথা না, ভক্তিতে মুক্তি। ভক্তি ভালোবেসেছে, মহব্বত করেছে, মুক্তি পেয়েছে। জোরে বলুন, চিল্লে বলুন। আমি এই ওয়াজটা প্রায় করি, শুরু করার আগে একটুখানি করে দিয়ে যাচ্ছি বাবা, তারপর অন্যদিকে যাচ্ছি বাবা। আজকের আমার টার্গেট আমার নবীর কথা একটু বলবো ইনশাল্লাহ, একটুখানি বলে দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা বসিরহাট এলাকার মানুষ তো বাবা, আমার বসিরহাট এলাকার মানুষ তো বাবা, আমাদের ইজ্জত সম্মান আমার বসিরহাট পীরের দোয়া আল্লাহ অনেক দিয়েছে বাবা। জোরে বলুন, চিল্লে বলুন। এদিন যে ঝড় আসছিল বাবা, ডানা মনে আছে? সব জানে, শত বড় বড় ফোন, সব দেখতেছে ডানা আসতে, ডানা আসতেছে, আর শুধু বলতে আসতেছে আসতেছে, 130, 140, 150। জি, আল্লাহ আল্লাহর কিরাতে দেখেন, আমার পীরের দোয়ায় আল্লাহ রহম করবে, সেটা ঘুরে গেছে উড়িষ্যা, আমরা বেঁচে গেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে আয়লা আর কি ঝড় বলে একটা, এই দুটো আমরা বাঁচি না। আম ফাম ভালো মনে হচ্ছে, চাচা কি মনে রেখিস তুইও মাল পাইলি? আল্লাহু আকবার। জি, সব অনেকে লুটে নিয়েছে বাবা। হ্যাঁ, কারো ডাল ভাঙেনি, কিচ্ছু না, সেও 20,000। আমারও বলেছে, খোকা ভাই দরখাস্ত করো, তুমি 20 পাবা। আচ্ছা আমি 22 নেবো,
আমার কিচ্ছু ভাঙি না, আমি কি লোক জি আল্লাহু আকবার। লোহার জন্য পাগল হইলি মারামারি, আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা খুব সাবধান, এখনো ফিরে আসুন বাবা। আমার বসিরহাটের পীর সুন্দরবনে সভা করতে গেছে। কোন জায়গা বললাম বাবা? আরে কথা বলেন না কেন? সুন্দরবন। যে সুন্দরবনের আমি ওয়াজ করেছি, ইউটিউবে আছে বাবা, ওদিকে সব খালি বাবা, ধামা খালি, ধুসনি খালি, সন্দেশ খালি, কুমড়ো খালি, সব খালি। আমি যে তো খালি কেন? ওরা বলে হুজুর এই বাঘের দেশে মধু ভাঙতে যায়, কাঠ ভাঙতে যায়, আর সে ফেরে না, এই জন্যই সব খালি। ও ঠিক আছে, আমি ওয়াজ করতে গেছি বাবা একদম খালি জায়গায়, সুন্দরবন। ওর ওধারে আর কোনো মানুষ নেই বাবা, শুধু দরিয়া, শুধু সমুদ্র। আমি ওয়াজ করতে গেছি বাপ, আপনার দোয়ায় আল্লাহ নিয়ে গেছে বাবা। আমার বসিরহাটের হুজুর ওয়াজ করতে গেছে বাপ সুন্দরবন এলাকায়। আমার হুজুরকে নিয়ে গেছে কেন বলো দি? এই আজকের মাহফিলটা হচ্ছে কেন? বালা মুসিবত গ্রামে যাতে না আসে, না হয়, এই জন্য আমার বসিরহাটের হুজুরকে নিয়ে গেছে। গ্রামের ডেলি বাঘ আসে, বসিরহাটের পীর চলো একটু দোয়া করে দেবো, বাস আমার হুজুর দোয়া করবে। আর বসিরহাটের পীর দোয়া করা মানে কাজ পথে, আমাদের মতো তো না বাবা। ঘর বন্ধ করতে নিয়ে যাচ্ছে, রাতের বেলা যে না আমার বাড়িতে কমনে যাচ্ছিস, ঠিক থাক, মানে আমার আমল নিত জি। আর বসিরহাটের পীর শুধু বলেছে, আমার চাঁদপুরি পীরের কাছে আমি তো নিজে জানি বাবা, হ্যাঁ জেনের রুগী নিয়ে যেত। আমার চাঁদপুরি হুজুর বলছে জ্বালাতন করছি কেন, চল যা, বলছে হুজুর দোয়া করবেন, আমি চল যাচ্ছি, কিচ্ছু না, এই ব্যাস। আর এখন কি হচ্ছে বাবা দেখুন, আল্লাহু আকবার।